নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন কিভাবে রাধারানী দেহত্যাগ করেছিলেন? আজ আমরা তা নিয়েই আলোচনা করব। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার। শ্রীমতী রাধারানী সম্পর্কে যে কাহিনীগুলো প্রচলিত সেগুলো মূলত বৈষ্ণব ধর্মগ্রন্থ, পুরাণ, লোককথা এবং ভক্তি সাহিত্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ঐতিহাসিকভাবে তার মৃত্যুর কোনো নির্দিষ্ট এবং সর্বজন স্বীকৃত বিবরণ পাওয়া যায় না। তাই আজকের আলোচনা ধর্মীয় বিশ্বাস ও প্রচলিত কাহিনীর ভিত্তিতেই করা হবে। তাহলে চলুন আর দেরি না করি এক্ষুনি হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কমেন্ট বক্সে লিখে দিন হরে কৃষ্ণ। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের পরম প্রিয়া। বৈষ্ণব দর্শনে তাকে সাধারণ মানবী হিসেবে নয়, বরং ভগবানের আনন্দ শক্তি বা আহ্লাদিনী শক্তির অবতার হিসেবে দেখা যায়। তাই তার জীবন ও লীলা সাধারণ মানুষের জীবনের মতো নয়। শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে যান এবং পরে দ্বারকায় রাজত্ব করতে শুরু করেন, তখন বৃন্দাবনের রাধারানীর জীবনে শুরু হয় এক দীর্ঘ বিরহের অধ্যায়। ভক্তি সাহিত্যে যাকে বলা হয়, কৃষ্ণের বিচ্ছেদে রাধারানীর প্রতিটা মুহূর্ত কাটাতেন গভীর প্রেম ও ব্যাকুলতার মধ্যে। তার কাছে কৃষ্ণ ছিলেন শুধু প্রিয়জন নন, ছিলেন তার প্রাণ, তার অস্তিত্ব, তার সমস্ত সত্তার কেন্দ্রবিন্দু। বহু কাহিনীতে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পর রাধারানী বাহ্যিকভাবে বেঁচে থাকলেও অন্তরে তিনি যেন প্রতিনিয়ত কৃষ্ণ বিরহের আগুনে দগ্ধ হতে থাকেন। কিন্তু এই বিরহ ছিল সাধারণ দুঃখ নয়। বৈষ্ণব আচার্যরা বলেন, এই বিরহই ছিল প্রেমের সর্বোচ্চ প্রকাশ। কারণ প্রকৃত প্রেমে মিলনের চেয়েও কখনো কখনো বিচ্ছেদের অনুভূতি গভীরতর হয়ে ওঠে। এখন প্রশ্ন আসে, রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল, অথবা রাধারানী কি করে তার দেহ রাখলেন? প্রচলিত একটি কাহিনী অনুযায়ী জীবনের শেষ পর্যায়ে রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করেন। দীর্ঘ বিচ্ছেদের পর সেই মিলনের মুহূর্ত ছিল অত্যন্ত অলৌকিক এবং আবেগময়। বলা হয়, তখন রাধারানী তার সমস্ত পার্থিব অস্তিত্ব ভুলে গিয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চিন্তায় নিমগ্ন হয়ে যান। আরও একটি জনপ্রিয় বিশ্বাস হল, রাধারানী সাধারণ মানুষের মতো শারীরিক মৃত্যুবরণ করেননি, বরং তিনি তার পার্থিব লীলা সমাপ্ত করে শ্রীকৃষ্ণের চিরন্তন ধামে ফিরে যান। বৈষ্ণব দর্শনে একে ঠিক মৃত্যু বলা যায় না, একে বলা হয় দিব্য মিলন বা নিত্য লীলায় প্রত্যাবর্তন। কিছু লোককথায় বলা হয়, শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে শুনতেই রাধারানী ধ্যানমগ্ন অবস্থায় তার দেহত্যাগ করেন। আবার অন্য কিছু কাহিনীতে বলা হয়, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে করতেই তিনি তার পার্থিব জীবন শেষ করেন এবং তার আত্মা কৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যায়। তবে মনে রাখতে হবে, এই ঘটনাগুলির কোনো নির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই। বিভিন্ন অঞ্চল, বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন গ্রন্থে এর বর্ণনা কিছুটা ভিন্নভাবে পাওয়া যায়, কিন্তু সব কাহিনীর মূল বক্তব্য একটাই: রাধারানীর জীবনের শেষ পরিণতি ছিল শ্রীকৃষ্ণের সঙ্গে চিরন্তন মিলন। বৈষ্ণব ভক্তদের কাছে রাধারানী কখনো সত্যিকারের অর্থে মৃত্যুবরণ করেননি, কারণ তারা বিশ্বাস করেন রাধা ও কৃষ্ণ নিত্য, অনন্ত এবং অবিচ্ছেদ্য। তাদের প্রেম কোনো পার্থিব সময় বা মৃত্যুর সীমার মধ্যে আবদ্ধ নয়। তাই রাধারানীর দেহলীলা শেষ হলেও তার প্রেম, তার ভক্তি এবং তার উপস্থিতি আজও তার ভক্তদের হৃদয়ে জীবন্ত। রাধারানীর কাহিনী আমাদের শেখায় নিঃস্বার্থ প্রেমের অর্থ কী। এমন এক প্রেম যেখানে নিজের সুখ দুঃখের চেয়েও প্রিয়জনের স্মৃতি এবং উপস্থিতি হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় সত্য। তাই রাধারানীর জীবন এবং তার অন্তর্ধানের কাহিনী আজও কোটি কোটি মানুষের কাছে প্রেম, ভক্তি এবং আত্মসমর্পণের সর্বোচ্চ প্রতীক হয়ে আছে। আশা করি আজকের ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন। এরই সাথে কমেন্ট বক্সে লিখে দিন হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই রকমই হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই। হরে কৃষ্ণ।